আচ্ছা, তোমাদের কার কার সঙ্গে এরকম হয় বলো দেখি? শীত যেতে না যেতেই, বসন্ত পড়তে না পড়তেই মন থেকে পেট পুরোটাই পাটিসাপটা ছেড়ে মালপোয়া খেতে চায়। সে গল্প নয়, পরেই বলছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম টইটুম্বুর টবগুলো কাইদানা দিয়ে ব্যালকনিটা মাখা, আর আকাশ মেঘে ঢাকা। সেগুলো পরিষ্কার করে টি টেবিল রেডি করে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, একটা ভেজ ডাল আর আলু ভাজা দিয়ে। মেয়ে আজকে খেয়ে দিয়ে 11:30টার সময় পরীক্ষা দিতে গেল। আজ ওর সায়েন্স পরীক্ষা ছিল জানো। সে গল্প পরেই করছি। মেয়েকে স্কুলে পাঠানোর পর ভাবলাম 3জনের মতন ভাত তো হয়ে গেছে, ডালও করেছি, আলু ভাজাও আছে, গতকালেরও একটু মাংস রয়েছে, তাহলে হয়ে যাক। কি আবার হবে? খেলবো হোলি, রং দেব না। তোমাদের কার কার বাড়িতে এখনো পর্যন্ত দোল পূর্ণিমার দিন ভোগ বিতরণ, ভোগ করা হয়, ভোগ প্রসাদ ঠাকুরকে দেওয়া হয় বলো? আমার ছোটোবেলাতে আমার ঠাকুমা, মা দোল উৎসবের দিন ঠাকুরকে ভোগ করে দিত, সঙ্গে মালপোয়াও করে দিত। তাই দোল এসে গেছে দেখে একটু মালপোয়া খেতে ইচ্ছা হলো। অন্য সেরকম রান্না নেই, সেই জন্য মায়ের মতন করেই মালপোয়া বানালাম। তবে বাড়িতে জানো তো নারকেল ছিল না, তাই নারকেল কোড়া কিংবা নারকেলের টুকরো দিতে পারলাম না। নারকেলের দুধ দিয়েছিলাম, 1.5 কাপ ময়দা, 1.25 কাপ সুজি, 3 চামচ তেল, 1 চিমটে নুন, 1 চিমটে বেকিং পাউডার, 100 গ্রাম খোয়া দিয়েছিলাম। খোয়া না থাকলে তোমরা কিন্তু তার পরিবর্তে গুঁড়ো দুধও দিতে পারো। আর দিয়েছিলাম হলো 1 চামচে মৌরি, 15-16টা গোলমরিচ একটু থেতো করে দিয়েছিলাম। পরিমাণ মতন দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করেছিলাম। এই দেখালামই কীরকম ঘনত্ব হবে ব্যাটারটা। রেডি করে এক সাইডে রাখলাম, সুজিটাকে ফুলতে দিলাম। যতটা ময়দা দিয়েছিলাম তার ডাবল চিনি দিয়ে, 1 কাপ জল দিয়ে আর এলাচ দিয়ে একটা একতার নয় হাফ তারের একটা শিরা রেডি করেছিলাম। তারপর একের পর এক মালপোয়া তেলে দিয়ে, বেশ অনেকটা করেই তেল দিয়েছিলাম দেখলে, ডুবো তেলে দিয়ে ভেজে সেগুলোকে রসে দিয়ে এপিট ওপিট করে মিনিট 5-7 মধ্যে নামিয়ে নিয়েছিলাম। আচ্ছা, মালপোয়াটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজেছিলাম। এভাবে তোমরা আমার মা আর ঠাকুমার মতন একদিন মালপোয়া ট্রাই করে দেখতে পারো। বাড়িতে আমি জানি তোমরা সবাই মালপোয়া বানাও, কিন্তু আমার ঠাকুমা আর মায়ের মালপোয়াটা আমার যেন দোকানে কেনা মালপোয়ার থেকেও একটু বেশিই ভালো লাগতো। আর যখন বানিয়ে বড়মশাইকে দিলাম, তার এক্সপ্রেশনটা দেখো, 1 নয়, 2 নয়, 3 নয়, 4, একদম চৌকা মেরে দিল জানো। একের পর এক নিল নিজের হাতে, কোনো লজ্জার মাথাকে নিল আর খেলো। আমি বললাম, এই দোকান থেকে যদি কিনে খেতিস, এতগুলো খেতিস, কত দাম বলতো? 10 টাকা। বললো, না ওই জন্যই তো তোকে বিয়ে করেছি। যাই হোক, ওইসব বাজে কথা বাদ দাও। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো বলো। আজ তাহলে আসি, আমি তোমাদেরই আরশি।